আমার ভাইয়ের ঈসা আলাইহিস সালামকে তিনি ডাক দিয়ে বললেন, ঈসা নবী, আপনি যদি দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত যদি আল্লাহ দে, কিন্তু যদি আবার মরণ হয় আমি মানব না, আমি এই দুনিয়াতে থাকব না। আপনি বলে দেন আমি আবার কবরে শুইয়া যাই। ঈসা নবী অমনি তখন তিনি ডাক দিয়ে বললেন, এরে আল্লাহর বান্দা, তোমার গ্রামের বাড়ি কই? তোমার আব্বার নাম কি? আমার আব্বার নাম নূহ নবী। সুবহানাল্লাহ, জোরে বল। ও এই ঈসা নবী, আমার আব্বা আমার গ্রামের আমার বাড়ির নাম লয়া লাভ নাই, আমার কেন জিন্দা করেছেন আল্লাহর হুকুমে বলেন। তখন বলল, আল্লাহ রব্বুল আলামিন এত লম্বা করে এত বড় সড় মানুষ আল্লাহ বানাইছে দেখার জন্যে আমি তোমার কবর থেকে দাঁড় করাইলাম। তুমি যদি আমার সাথে থাকতে চাও গো, আমার সাথে তুমি থাকতে পারবা। অমনি লোকটা ডাক দে বলে, ঈসা নবী, আমার যদি আবার মরণ হয় তাহলে আমি রাজি হব না। মরণ ছাড়া যদি কোনো কষ্ট হয় ওই কষ্ট বহন করব। ঈসা আলাইহিস সালাম অমনি তখন লোকটার ডাক দিয়ে বলেছিল, আরে আল্লাহর বান্দা, মরণের কেন তুমি রাজি হও না? এমনি তখন লোকটা ডাক দিয়ে বলল, ঈসা নবী, আজরাইল ফেরেশতা সহ তার সঙ্গী সাথী ফেরেশতারা আমার মরণের সময় যে আমার চাপটা ধরেছিল, ওই চাপের কষ্ট আজও পর্যন্ত আমি বলতে পারি নাই। ঈসা নবী অন্যই তার ডাক দিয়ে জিজ্ঞাসা করলো, তুমি যে মারা গেছো কত বছর হয়েছে? ঈসা নবীর তখন ডাক দিয়ে বলল, আজ থেকে 4000 বছর আগে আমার মরণ হয়েছে। ওই 4000 বছর আগে মরণের চাপের কষ্টের কথা এখনো বলতে পারি নাই। কি মনে করছেন? মরণের কষ্ট কি সাধারণ না বেশি? তাহলে মরণের কষ্টের চেয়ে, কবরের আযাবের কষ্টের চেয়ে হাসরের ময়দানের কষ্টটা আরো বেশি। তাইলে বলেন হাসরের ময়দানের অবস্থাটা সাধারণ না অসাধারণ? আমার ঈসা আলাইহিস সালাম এবার লোকটারে ডাক দিয়ে বলে, ঈসা নবী বললেন, ঠিক আছে তুমি কবরে শুয়ে যাও গা। মরণের কষ্টটা এত বেশি। ঈসা নবী শুনতে পেরে থরথর করে কাঁপতেছে। হাওয়ারে জিজ্ঞাসা করে, আপনি কাফের কেন? দেখো, যেই লোকটা 48 হাত লম্বা, এত বড় সরো মানুষ, এই বেড়ারা আজরাইল ফেরেশতা, অন্যান্য ফেরেশতারা চাপ যে দিছিল, এই চাপের কথা 4000 বছর হয়ে গেছে, এখনো যে বেড়া বলতে পারে না, তাইলে আজরাইলের সিফা এটা সাধারণ সিফা না। আমার ভয় লাগে, আমি ঈসা নবীর মরণের সময় চাপ দিলাম, কেমনে সইব? ঈসা নবী অথচ আল্লাহর পয়গম্বর, উনি এখন জিন্দা আছে আসমানে, আবার আসবে তিনি দুনিয়াতে। আল্লাহর হুকুমে গেছে, আল্লাহ আবার আনবেন দুনিয়াতে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা, কঠিন কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে অবস্থা বড় ভয়াবহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। দুনিয়াটা এইভাবে লড়াছড়ি শুরু করবো। আমার যে গাড়ির ড্রাইভার, এই গাড়ির ড্রাইভার সাউথ আফ্রিকা একবারে শেষ প্রান্ত গেছে। ড্রাইভারে আসেনিও, আমার ড্রাইভারে কইল, হুজুর সাউথ আফ্রিকার একবারে শেষ প্রান্তে আমি গেছি। ওখানে যাইয়া দেখলাম নিচে হাত দিলে পানি লাগে, বরাবর তাকাইলে কুয়াশা মতো দেখা যায়। তখন ওই দেশের পাত্তর না কি দিয়া এইভাবে ডিল দিছে, ইডা দিছে, দেওয়ার পর পাত্রটা আবার ফিরে তার কাছে পড়ে, ওইদিকে নিতে পারে না। মানে এখানে কি আছে না আছে কোনো বৈজ্ঞানিকও বলতে পারে না। তাইলে বোঝা যায় পৃথিবীর একটা শেষ আছে না? নাই, শেষ আছে। এই ছোট্ট পৃথিবীটার জন্য তুমি এইরকম পাগল পারা হইয়া লাগছো?
হারাম চিনো না, হালাল চিনো না, হারাম হালালের মধ্যে পার্থক্য করো না, দুনিয়া পাওয়ার জন্য তুমি পাগল পারা হয়ে গেছো। রাজা রানীকে ডাক দিয়ে বলে, রানী, মাকড়সার ঘর ঈদের আগে যেমন করে তার মেয়াদ শেষ, তার ঘর দুয়ার ভাঙ্গা চুরমার করে ফেলা হয়, তার নিচে পড়লে মুরগি যেভাবে তারে খেয়ে ফেলে, বিবি গো, ওই ঘরের মালিক আমি, ঘরের মালিক তুমি, আমার তোমার অর্ডারের কারণে ঘর দুয়ার ভাঙ্গা মাকড়সার সবগুলো ওই কামলা লোকেরা যেমন শেষ করে দেয়। এ বিবি, পৃথিবীর রাজা হয়েছি, জমিনের মালিক হইলাম, ব্যাংক ব্যালেন্সের মালিক হইলাম, সব কিছু হইতে পারলাম, তোর আমার একটা মালিক আছে, মালিকের নাম রব্বুন আল্লাহ। সবাই বলেন আল্লাহু আকবার। বিবি গো, উনি হইলেন আল্লাহ, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন উনার যে কর্মচারী আজরাইলকে অর্ডার করবে, মিয়াদ শেষ, তারে লই আইও। অর্ডার করব, অর্ডার করতে দেরি, আজরাইল ফেরেশতা আসতে 1 সেকেন্ডও দেরি করবে না, 1 সেকেন্ডও দেরি করবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়ের রাজা রানী রে ডাক দিয়ে বলে, রানী রে, মাকড়সা ঘর আমার অর্ডারে কর্মচারী যেইভাবে ব্যাঙ্গে চোরমার কইরা দেয়, ওই মালিক নয়, যিনি এমন মালিক যিনি ইশারা করতে দেরি 7 আসমান 7 জমিন ধ্বংস হইতে দেরি হবে না, ওই মালিক আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগার আলম, তিনি যখন অর্ডার করবে আমার রাজাগিরি আর রাজাগিরি করা জমে যাবে না, আমার রাষ্ট্র চালানোর ক্ষমতা দূরের কথা, আমার হাত পা এমন ভাবে সোজা করা হবে। করে করে মুসলমান ভাইয়ের আমার, পর্দারেশীল মা বোনেরা, আজকে আমরা মাহফিলের অন্তরে অন্তরে, আমরা মাহফিলের প্যান্ডেলে বা আশেপাশে যারা আছি, আগামীকাল এই টাইমে ওই কবরে সইতে হবে যেই কবরের নাই সাথী। এমনও তো হইতে পারে আগামীকাল কবরে যাওয়া লাগতে পারে, কি পারে না? এই যে রাত আসছে, আবার দিন আসবে, আবার রাত আসবে, আবার দিন আসবে, এরকমই তুমি আর আমি আসা যাওয়ার মধ্যে আছি। আমার বড় মনে পড়ে এই মাদ্রাসার মুহতামিম যিনি ছিলেন, এই গ্রামের ঐতিহ্য, এই প্রতিষ্ঠানের সম্মানিত মুহতামিম আল্লামা আশরাফুদ্দিন রহমতুল্লাহি আলাইহি। বহুদিন হয়ে গেছে এই চেরাগ, এই বাতি কবরে শুয়ে গেছে। আমার ভাইয়ের করিগর দেখলাম নান্দর একটা কবরস্থান হয়েছে, এদিকে একটা কবরস্থান নতুন করে হয়েছে। কবরস্থানের পাশে গিয়ে দাঁড়াবেন, আপনি বড় হুজুর, আপনি বড় ধনী, বড় শিল্পী, বড় পদে পদবী, বা অনেক বড় শিল্পপতি, কবরস্থানের পাশে দাঁড়াইয়া তুমি
একবার হাতের করের মধ্যে তুমি গইনা গইনা দেখো এই কবরে চেয়ারম্যান আছে, কবরস্থানে চেয়ারম্যান নাই, এমপি আছে নাই, মন্ত্রী আছে নাই, সর্দার, পীর সাহেব, মুফতি সাহেব, মুহতামিম সাহেব, ধনে ধনী কোটি কোটি টাকার মালিক, এই কবরের ভিতরে ধনে ধনী যার দমকে এলাকা কাঁপতো এমন একটা প্রতাপশালী ব্যক্তি ওই কবরে শুয়ে রইল, যে কবর থেকে কোনো আওয়াজ নাই, তার কবর উপর আরো কবর হয়ে গেছে, কোনো বাধা নাই, কেউ বাধা দেয় না। তোমার দেড়কানি বাড়িটা তোমার জায়গা হয় না, তুমি কি একবার চিন্তা করলা না তোমার এমন একটা কবরে শুয়াবে যেই কবর থেকে আসবে না কোনো খবর, এর নাম কবর। কুমিল্লা চাকরি করেন, চিটাগাং চাকরি করেন, লন্ডন চাকরি করেন, আমেরিকা চাকরি করেন, মোবাইলের মাধ্যমে খবর আসে যায়, কিন্তু বাড়ির পার্শ্বে কবর কোনো খবর নাই, এর নাম কবর। এই কবর উপর আরেক কবর হয়ে যাবে, আপনি বাধা দেওয়ার ক্ষমতা নাই। ওই কবরে কি আমার আপনার যাইতে হবে? আর একটু জোরে কর, আগে আগে বিছানা দিয়ে দেন, পরে যেন ডিস্টার্ব না হয়। যারা আসতেছেন এদিকে আসেন। আমি একটা কথা জিজ্ঞাইতাম ভুলে গেছি গা, এই জায়গাটা কি ফানি নাকি গ্লাস ভাঙা পড়ে রয়েছে? ফানি আছে? আমরা আড্ডা দেখেন তো, দেখ গেল, ঠিক আছে, ফানি নাই তো? তাইলে এদিকে আয়, এই যুবকরা এদিকে আয়, এই যুবকরা চাচা হল লাগো না, শুরু বাই লাগো জানি না, আয় এদিকে আসো, এটা ফাঁকা ফোরাপ করো, আল্লাহ আল্লাহ, এদিকে আসেন, এটা ফিল আপ করেন তো, উড়েন না একটু মাথার থেকে, উড়েন না, উড়েন, উঠতে আগে বসেন। যেই ব্যক্তি কোরআন হাদিসের আলোচনা শুন, এই মাখরের ঘরের মাঝখানে একটা জায়গা আছে গুল, এই জায়গাটা দৈরিছি, তুমি একটু দাঁড়ায় দেখো তো মাখরে কি করে। কতক্ষণ পরে পরে একটা মাছি, একটা মশা, একটা ফুক মাকড় লাগে, লাগলে মাখরে গিয়া খাইয়া আবার সোফার মধ্যে বয়ে দেয়। মাঝখানে একটা সোফা বানাইছে, এরকম ঘরের সিস্টেম হইল মাঝখানে সোফা, মাখরে বয়ে দেয়। বিবি এই যে মাখরে ঘর বানাইছে, কুড়িগড় বাজারে দূরের কথা, নান্দরা বাজারও যায় না, কুফন তো দূরের কথা, বর্ডার বাজারও যায় না, কোনো বাজারই যাওয়ান লাগে না মাখরে। এই গড়ে বইয়া থেকে আদার করে এখানেই থাকে। রানী ডাক দেখো, সাহেব আপনি তো আমার স্বামী, সব কথা আপনার হাতে বলার দরকার নাই, তারপরে একটু বলি, বলেন তো ঈদের দিন আমরা ঈদ করার জন্য যখন গ্রামের বাড়িতে আসি, তখন গ্রামের বাড়িতে আসার আগে বাড়ির কামলারে, বাড়ির কাজে লোকদের বইলে দেই, পুরা ঘর দুয়ার ভাইরা সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করবা। তোর কাজের লোকেরা এই ঝাড়ু দিয়ে যখন বাড়ি শুরু করব, মা করে ঘর রাইখা দিব না ফালাই দিব? ওই যে কয়না দেখেছি। এখন কন্ত মা করে যে সোফার মধ্যে বইয়া আছি, মাখর কি এখানে থাকবো না নিচে পড়বো? পড়ার পরে একটা মুরগি আছে 22টা 12টা 17টা 18টা বাচ্চলে ঘুরে, তে মুরগি আপনার আর্মিরও ডরা না। মুরগির বাচ্চাদের কাছে দিয়ে যদি রেবও যা, আর্মিও যা, তো মুরগি দমক দেখবে সাবধানে যাইন, কিন্তু একটা দমক দিয়ে দেয়, ফিসাবো মানে আমার বাচ্চা হলাম আমি, এদিকে সাবধানে যাই, ফারা বলে কিন্তু খবর আছে ওই দিন, ডরে আর্মি সহ ফিসাব সহ এক সাইডে যাবো, সাংঘাতিক কররা মরবি। মাখর উপর থেকে নিচে পড়ার পরে এই মাখরের এই বাচ্চাওয়ালা মুরগি ঠুস করে ঠুকুর দিয়া ভিতরে নেগা, মাখরের ভিতরে গিয়ে দেখে মুরগির ভিতরে গরম না নরম, গরম না। আমরা প্রত্যেকের ভিতরটা গরম, দেখবেন শীতে কাঁপতাছে, দুইটা হাত এইরকম বেরা, দেখবেন ভিতরে গরম বাতাস বেরো, ভিতরে গরম। মা করে কয়, আরে হুজুরা যে ওয়াজ করে জাহান্নাম যে গরম হইব, আমি কি জাহান্নাম আইয়া পড়লাম নাকি? ভিতরে গরম তো। রাজা ডাক দিয়া করানি, ঈদের আগে
কামলা লোকদেরকে বলে দিলে ওই ঘরের মাকড়সার বানানো ঘর ফাউন্ডেশন সবগুলো কাজে লোকে দলিসাত করে দেয়, সমস্ত ভালোবাসা যা কিছু আছে সবগুলো ভেঙ্গে চুরমার করে দেয়। এই বিবি মা করে এক বছর তোমার 6 মাস আর যে কয়দিন সময় পায় তার বানানো ঘরের মধ্যে আসন গ্রহণ করে, মন চাই জিন্দিগি মন মতো করতে পারে। কিন্তু বাড়ির মালিক যখন কাজী লোকের দমক দিয়ে বলে সুন্দর করে পরিষ্কার করে দিবি, ওই কাজে লোক ঝাড়ু দিয়া যখন পরিষ্কার করে মাকড়সার বাড়িঘর মাকড়ের অস্তিত্ব সব নষ্ট হইয়া যায়। এই বিবি মাকড়ের তো একটা অস্তিত্ব আছে, কিন্তু আমার কোটি কোটি জীবনের চাকরি জীবনে খেত কামার বিক্রি করে জীবনে যা কামাই করলাম 5 তলা ফাউন্ডেশন নিয়া আমি যে বাড়ি বানাইলাম, আমার একজন মালিক আছে। ও বিবি তোর মালিকও তিনি, তামাম পৃথিবীর মালিক যার নাম রহমানুর রহিম। ঠিক কিনা জোরে কন? আমাদের রহমানের নাম রাহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহর নাম এক জায়গাতে আছে রহমান আর এক জায়গায় আছে রাহিম। সুবহানাল্লাহ জোরে কন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের গেটের মধ্যে দাঁড়াইলেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জান্নাতের গেটে দাঁড়ানোর পরে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ওগো নবীজি এটা জান্নাতের গেট, আপনি জান্নাতে দাঁড়ান। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন তিনি জান্নাতের গেটে দাঁড়ায় দেখে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু। এই মুসলমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু বললে নবীর উপরে দুরূদ পড়া হয়ে যায়? আর জোরে কন না। দুরূদ ইব্রাহিম যদি পড়েন এটাও দুরূদ হবে। আপনি যদি শুধু অট্টুক পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল বলেন তুমি আমার উপরে একবার দুরূদ পড়ে ফেলাইছো। আর আমার উপরে একবার দুরূদ পড়লে তোমার লাভটা কি? মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা। উম্মাত একবার তুই যদি আমার উপর দুরূদ পড়িস ওমর উম্মাত, তোকে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা পুরস্কার দিবে। আল্লাহ কয়টা পুরস্কার দিব? মুসা নবীর উপরে দুরূদ পড়লে এই একটা পুরস্কার দিবে, উল্লেখ নাই। আদম আলাইহিস সালামের উপরে দুরূদ পড়লে আল্লাহ তাআলা 4টা পুরস্কার দিবে, উল্লেখ নাই। কোন নবীর বেলায় এই অধিকার নাই, কিন্তু আমার আপনার নবী যিনি তার উপরে একবার দুরূদ পড়লে আল্লাহ পাক 4টা পুরস্কার দেয়। সুবহানাল্লাহ জোরে কর, আরো জোরে কর না সুবহানাল্লাহ। 22 আমার বন্ধুরা আমার আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়িন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে একবার দুরূদ পড়লে প্রথম নম্বরে আল্লাহ তাআলা 10টা গুনাহ মাফ করে দেয়। গুনাহ মনে আমাদের নাই, কম না বেশি? আহারে হযরতে উসমান গনি বড় লাজুক মানুষ ছিলেন। রাস্তা দিয়া যায়, মহিলার এক কাফেলা আসতেছে, মহিলার ডাক গিয়েছে কাফেলা। এখন তো আমাদের বাংলাদেশে তো মহিলাদের কাফেলা মানে নৌকার মধ্যে যদি 60 জন লোক উঠে বইনা দেখবেন 43 জন হচ্ছে মহিলা আর বাকিটি পুরুষ। হাসপাতালের অবস্থা খারাপ, একবারে খারাপ না। হাসপাতালের সিট যদি থেকে 120টা এলে 87 জন মহিলা আর বাকিটি পুরুষ অসুস্থ। কিসে গো চাষি ও শরীর ভালো না কবিতা বা আডু কামড়া আর আত কামড়া। আর আমরা মাছ আছি বাড়া বাঁধছে বাড়াচ্ছে, মুইস ওল দিতে বাড়ছে। আরে কুরবানি ঈদের 4-5 দিন আগে একটা মুইসের ফাহি কুড়াকুড়ি লাগছে, এটা গ্যারান্টি হল না। হ্যাঁ সাহার দিয়া গাইল দিয়া কি একটা পাড়া ফেরে আরো হইতো, কি একটা গ্যারান চুটতো, এখন গ্যারান নাই। আগে মাছের ডাল যদি খয়রা লাফাক করছে তো কুড়ি করে মানুষ কইছে না জানে কোন বিড়িটা রে রান্তাছে রে মাছের ডাইলের গ্যারান। আর এখন মাছের ডাইলের না হো লাগাইছি গেলে তুই মাছের ডাইলে কি ডাইল বা আন্দাজ করে খাইতে তা গ্যারান নাই।
ঠিক না? মাশাআল্লাহ, পুরো প্যান্ডেল ভরে গেছে। এখনো যারা বাড়ি ঘরে আছে আশা করি সবাই চলে আসবে। আমি কয়েক বছর যাবত কুড়িগড় মাদ্রাসা প্রোগ্রাম দেওয়ার সুযোগ পাই না। এবছর আল্লামা আবুল কালাম আজাদ সাহেব দামাত বরকাতুহুম সহ এই মাদ্রাসার সুনামধন্য সেক্রেটারি কমিটি বৃন্দ আমাকে স্মরণ করে, আল্লামা আশরাফ আলী জিহাদি সাহেব সহ আমাকে স্মরণ করেছে, আগে আগে স্মরণ করছে, যার কারণে আমি সময়টা দিতে পারছি। আমিও সময়টা দিছি। আমার জানা মতো অক্টোবরে সিঙ্গেল প্রোগ্রাম মাত্র 2টা হয়েছে, আজকে একটা আর গতকাল গেছে একটা। আর নাহলে প্রতিদিন 2টা 3টা, প্রত্যেক দিনে 2টা 3টা প্রোগ্রাম। একবারে রমজানের আগ পর্যন্ত 15 ফেব্রুয়ারি পর্যন্ত 17 তারিখ দিন গিয়ে রাত্রে খাবার খাইয়া 18 তারিখ রোজা রাখতে হবে। অনেকে হুজুর এটা কইছেন কেন? রোজার খবর ওখানে দিয়ে লেছেন, রাখলাম না কয়েকদিন আগে? না, রোজার একেবারে নিকটে আইসা পড়ছে রমজান, আলহামদুলিল্লাহ। এই খবরটা আজকে বাসায় গিয়ে বলবেন। নবীজি বলেন রমজান আসতেছে, সুসংবাদটা এক মুসলমান আরেক মুসলমানের কাছে খবর দেওয়ার সাথে সাথে তার পিছনের গুনাহ মাফ। আর আসতে কোন সুবহানাল্লাহ। আমার রাহমাতুল লিল আলামিন বলেন আল্লাহর নবী, রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন বলে উম্মতেরা হে আমার উপরে একবার দুরূদ পড়লে এই 1 নম্বরে 10টা গুনাহ মাফ করে দেওয়া হবে। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন 10টা নেক লেখাইয়া দেবে। 3 নম্বরে 10টা মর্যাদা বাড়াইয়া দেবে। 4 নম্বরে আল্লাহর জিম্মাতে জান্নাতের মেহমান বানাইয়া দিবে। জান্নাতের মেহমান হওয়ার জন্য আমার আপনার নবী এমন একজন নবী যার উপরে দুরূদ পড়লে নবীর সাথে জান্নাতের মেহমান হয়ে যাবে। আমার হযরতে জিবরাইল আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়ে বলেন, ওগো জিবরাইল, তুমি যে আমার জান্নাতের গেটে দাঁড় করাইলাম, আমি জান্নাতের সামনে দাঁড়াইলাম, ওই পাশে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, নিচে লেখা আছে আর রহমানির রহিম। সবাই পড়েন আর রহমানির রহিম। জিবরাইল ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, এ জিবরাইল, আমার বন্ধু রহমতের নবী রাহমাতুল লিল আলামিন যদি জানতে চায় রহমান কেন লেখা, রাহিম কেন লেখা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেন লেখা, আমার বন্ধু যদি জিজ্ঞাসা করে তুমি ব্যাখ্যাটা দিয়ে দিও। সুবহানাল্লাহ, জোরে কোন। আমার ভাইয়ের, আমার আপনার নবী জান্নাতের গেটে যখন দাঁড়াইলেন, আল্লাহ নবী রহমতের নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, ওরে জিবরাইল, জান্নাতের গেটের ভিতরে প্রথম উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরপরে লেখা আছে আর রহমানির রহিম। এ জিবরাইল, আর রহমান কে রে, রাহিম কে? সুবহানাল্লাহ, জোরে কোন। আর রহমানকে, রাহিমকে? আল্লাহু আকবার। জিবরাইল ফেরেশতা ডাক দেখো, আর রহমান তিনি যিনি আল্লাহর নাফরমানি করে, যিনি আল্লাহর পাবন্দি করে, যিনি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আবার যিনি আল্লাহর পক্ষে কথা বলে, সবারই যিনি লালন পালন করে, তিনি হইলেন রহমান। যারা ফজরে নামাজ পড়ে না, এখানে আসে না, আজকে এখানে বসা ফজর পড়ছে না এমন আছে না? অনেক আছে। ওয়াজ শুনতে আইছি, ওয়াজ শুনন ফরজ না, ফজরের নামাজ পড়া ফরজ। হ্যাঁ, ওয়াজ শুনেন, আমলে নিয়তে শুনেন। ভাবে ডোখে রঙ্গে যদি কেউ জান্নাতে যাইতো, হরিণ 1 নম্বর জান্নাতি হয়ে গেল। আর মুডা তাজা উষা লম্ব ওইটালে যদি জান্নাতি হইতো, আতি গেল 1 নম্বর জান্নাতি। ঠিক না? আমার আগের কথাটা মনে রাখেন, আমি ওয়াজের ভিতরে ঢুকতেছি। এরপরে
জিবরাইল ফেরেশতা ডাক দিয়ে বললেন, কি গো নবীজি, রহমান তো তিনি যিনি আল্লাহর বিরোধিতা করে এরপর আল্লাহ তার লালন পালন করে, যিনি আল্লাহর হুকুম পালন করে তারও আল্লাহ লালন পালন করে। নবীজি গো, কঠিন কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, হাসর ময়দান, আল্লাহ রব্বুল আলামিন যখন আরম্ভ করবে, আল্লাহ রব্বুল আলামিনের আরশ আজিম ছাড়ার কোনো ছায়া থাকবে না। গো নবীজি, আল্লাহ রব্বুল আলামিন হবে আহকামুল হাকিম, আপনি হবেন উকিল। আর কোনো উকিলের ওকালতি চলবে না, কোনো সর্দারের সর্দারি চলবে না, কোনো পীরের পিরানি চলবে না, পৃথিবীর কোনো বাহাদুরের বাহাদুরিগিরি চলবে না। একমাত্র আপনি নবী ছাড়া আর কারো ডাক আল্লাহ তখন শুনবে না। শুধু তাই না, ওগো নবীজি, আদম পয়গম্বর থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত নবীরা হা করে আল্লাহ দিকে তাকায়া থাকবে। আল্লাহ রব্বুল আলামিন অন্যই যখন তিনি ডাক দমক মারবে, সমস্ত মানুষগুলো পেরেশান হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন এক সূরার শুরুতে আল্লাহ তাআলা বলেন, আল কারিআতু মাল কারিআ ওয়া মা সুবহানাল্লাহ, জোরে কর আল্লাহু আকবার। কারিয়া শব্দের অর্থ হলো বিকট আওয়াজ। কিসের আওয়াজ? হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বিকট আওয়াজ যখন আরম্ভ করবি, বিকট আওয়াজের চুরে সমস্ত মানুষগুলো পেরেশান হয়ে যাবে। মানুষগুলো ডাক দিয়ে বলবে, ওগো আল্লাহ রব্বুল আলামিন, কবরের শাস্তি বুক করা বড় কঠিন মনে করেছিলাম, মরণের কষ্ট মনে করেছিলাম বড় কঠিন। না না, হাসরের ময়দানের কঠিন অবস্থা, কবরের আযাব থেকে হায় আল্লাহ মওতের সময় যে কষ্ট হয়েছিল এর চাইতে হাসরের ময়দানের কষ্ট আরো বেশি। আল্লাহ তাআলা হাসরের ময়দানের কষ্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উদ্ধার করেন, বিচার শুরু করেন, আমাদেরকে জাহান্নামে যারা জাহান্নামে দেন। কিন্তু হাসর ময়দানে আমরা ধৈর্য ধারণ করতে আর পারতেছি না। কি মনে করছেন হাসর ময়দানের অবস্থাটা কঠিন হবে না সহজ হবে? অথচ মরণের কষ্ট কিন্তু অনেক বড় কষ্ট, কবরের কষ্ট কিন্তু অনেক বড় কষ্ট, কিন্তু এর চেয়ে বেশি কষ্ট হবে হাসর ময়দানে। আমার ভাইয়েরা, ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যায়, 48 হাত লম্বা একটা কবর। কয় হাত লম্বা? 48 হাত। আমার সমানে তো লম্বা হইব না, একটু বেশি হইব। 48 হাত লম্বা। ঈসা আলাইহিস সালাম লগের হাওয়ারিরে ডাক দেখো, এত লম্বা কবর আর জীবনে দেখছি না। ঈদের ভিতরে কেডা শুয়ে রয়েছে, একটু দিক্কা না যাইতাম না। হাওয়ারি কো, আমি কয়েকবারে কবরটা দেখছি, ডরে আপনারে কই না। তো ঈদের ভিতরে কেডা শুয়ে রয়েছে, আপনি ডাক দিলে তো উঠবো। ঈসা নবীর পাওয়ার আছে না নাই? ঈসা নবীর পাওয়ারটা কি 5 বছর আছে না মরণ পর্যন্ত? যতদিন পর্যন্ত উনি মরবে না ততদিন পর্যন্ত না রে সে পাওয়ার। আমাদের নবীর যে পাওয়ার ছিল, এই পাওয়ার কি শেষ? আর একটা জোরে কর না, মরণ পর্যন্ত পাওয়া। হযরত ঈসা আলাইহিস সালাম কবরের পাশে দাঁড়াইয়া ডাক দিছে, কুম বিইজনিল্লাহ। কেন কবর ভিতরে উঠছেন? 48 হাত লম্বা কবরতে বেড়া উঠতেছে, আমরা তো দেখকে দূর দিলাম হইলে। আই সুবহানাল্লাহ, আজরাইল বোন আরো বড় হইলে কেমনে গীতা ই বেড়া একটা খার হয়েছে, ঈসা আলাইহিস সালাম উড়ে এসেছে 48 হাত লম্বা। এমনি ছায়া কো, তোমার নাম কি? তাকো কেরে কো, আমনে কেডা? কো, আমার দেহ তো চিনি কো, না চিনলাম না তো, আমি ঈসা নবী। কো, আপনার নাম শুনছি, ঈসা নবী একজন নবী আইব, আপনার কথা শুনছি, আপনি না কি বলো? আমার কেড়ে ডাক দিছে? দেখতাম তোমারে। কইল, আমার সাথে একজন সফরসঙ্গী আছে, তুমিও আজকে থেকে আমার সাথে থাকবা, থাকলে ঘোরাফেরা করবা। তখন কয়, আমার কি আবার মরণ হইব?
48 হাত লম্বা কবর। এই বেটা ডাক দেখো, আমার কি আবার মরণ হইব না কিতা? কহ আবার মরণ হইলে তোমার অসুবিধার কিতা? আমার ভাইয়ের ঈসা আলাইহিস সালামকে তিনি ডাক দিয়ে বললেন, ঈসা নবী, আপনি যদি দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত যদি আল্লাহ দে, কিন্তু যদি আবার মরণ হয় আমি মানব না, আমি এই দুনিয়াতে থাকবো না। আপনি বলে দেন আমি আবার কবরে শুইয়া যাই। ঈসা নবী অমনি তখন তিনি ডাক দিয়ে বললেন, এরে আল্লাহর বান্দা, তোমার গ্রামের বাড়ি কই? তোমার আব্বার নাম কি? আমার আব্বার নাম নূহ নবী। সুবহানাল্লাহ, জোরে বল। ও এই ঈসা নবী, আমার আব্বা আমার গ্রামের আমার বাড়ির নাম লয়া লাভ নাই, আমারে কেন জিন্দা করেছেন আল্লাহর হুকুমে বলেন? তখন বলল, আল্লাহ রব্বুল আলামিন এত লম্বা করে এত বড় সরব মানুষ আল্লাহ বানাইছে দেখার জন্যে আমি তোমার কবর থেকে দাঁড় করাইলাম। তুমি যদি আমার সাথে থাকতে চাও গো, আমার সাথে তুমি থাকতে পারবা। অমনি লোকটা ডাক দে বলে, ঈসা নবী, আমার যদি আবার মরণ হয় তাহলে আমি রাজি হব না। মরণ ছাড়া যদি কোনো কষ্ট হয় ওই কষ্ট বহন করব। ঈসা আলাইহিস সালাম অমনি তখন লোকটারে ডাক দিয়ে বলেছিল, আরে আল্লাহর বান্দা, মরণের কেন তুমি রাজি হও না? এমনি তখন লোকটা ডাক দিয়ে বলল, ঈসা নবী, আজরাইল ফেরেশতা সহ তার সঙ্গী সাথী ফেরেশতারা আমার মরণের সময় যে আমার চাপটা ধরেছিল, ওই চাপের কষ্ট আজও পর্যন্ত আমি বলতে পারি নাই। ঈসা নবী অমনি তার ডাক দিয়ে জিজ্ঞাসা করলো, তুমি যে মারা গেছো কত বছর হয়েছে? ঈসা নবীর তখন ডাক দিয়ে বলল, আজ থেকে 4000 বছর আগে আমার মরণ হয়েছে। ওই 4000 বছর আগে মরণের চাপের কষ্টের কথা এখনো বলতে পারি নাই। কি মনে করছেন? মরণের কষ্ট কি সাধারণ না বেশি? তাহলে মরণের কষ্টের চেয়ে, কবরের আযাবের কষ্টের চেয়ে হাসরের ময়দানের কষ্টটা আরো বেশি। তাইলে বলেন হাসরের ময়দানের অবস্থাটা সাধারণ না অসাধারণ? আমার ঈসা আলাইহিস সালাম এবার লোকটারে ডাক দিয়ে বলে, ঈসা নবী বললেন, ঠিক আছে তুমি কবরে শুয়ে যাও গা, মরণের কষ্টটা এত বেশি। ঈসা নবী শুনতে পায় না, থরথর করে কাঁপতেছে। হাওয়ারে জিজ্ঞাসা করে, আপনি কাঁপেন কেন? দেখো, যেই লোকটা 48 হাত লম্বা এত বড় সর মানুষ, এই বেটারা আজরাইল ফেরেশতা, অন্যান্য ফেরেশতারা চাপ যে দিছিল, এই চাপের কথা 4000 বছর হয়ে গেছে, এখনো যে বেটা বলতে পারে না, তাইলে আজরাইলের সিফা এটা সাধারণ সিফা না। আমার ভয় লাগে, আমি ঈসা নবীর মরণের সময় চাপ দিলাম, এই কেমনে সইব? ঈসা নবী অথচ আল্লাহর পয়গম্বর, উনি এখন জিন্দা আছে আসমানে, আবার আসবে তিনি দুনিয়াতে। আল্লাহর হুকুমে গেছে, আল্লাহ আবার আনবেন দুনিয়াতে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা, কঠিন কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে অবস্থা বড় ভয়াবহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। দুনিয়াটা এইভাবে লড়াছড়ি শুরু করব। আমার যে গাড়ির ড্রাইভার, এই গাড়ির ড্রাইভার সাউথ আফ্রিকা একবারে শেষ প্রান্ত গেছে। ড্রাইভারে না আসেনিও, আমার ড্রাইভারে কইল, হুজুর সাউথ আফ্রিকার একবারে শেষ প্রান্তে আমি গেছি। ওখানে যাইয়া দেখলাম নিচে হাত দিলে পানি লাগে, বরাবর তাকাইলে কুয়াশা মতো দেখা যায়। তখন ওই দেশের পাত্তর না কি দিয়া এইভাবে ডিল দিছে, ইডা দিছে, দেওয়ার পর পাত্রটা আবার ফিরে তার কাছে পড়ে, ওইদিকে নিতে পারে না। মানে এখানে কি আছে না আছে কোনো বৈজ্ঞানিকও বলতে পারে না। তাইলে বোঝা যায় পৃথিবীর একটা শেষ আছে।
না নাই? শেষ আছে। এই ছোট্ট পৃথিবীটার জন্য তুমি এইরকম পাগল পারা হয়ে লাগছো। হারাম চিনো না, হালাল চিনো না, হারাম হালালের মধ্যে পার্থক্য করো না, দুনিয়া পাওয়ার জন্য তুমি পাগল পারা হয়ে গেছো। রাজা রানীকে ডাক দিয়ে বলে, রানী, মাকড়সার ঘর ঈদের আগে যেমন করে তার মেয়াদ শেষ, তার ঘর দুয়ার ভাঙ্গা চুরমার করে ফেলা হয়, তার নিচে পড়লে মুরগি যেভাবে তারে খেয়ে ফেলে, বিবি গো, ওই ঘরের মালিক আমি, ঘরের মালিক তুমি। আমার তোমার অর্ডারের কারণে ঘর দুয়ার ভাঙ্গা মাকড়সার সবগুলো ওই কামলা লোকেরা যেমন শেষ করে দেয়, এ বিবি, পৃথিবীর রাজা হয়েছি, জমিনের মালিক হইলাম, ব্যাংক ব্যালেন্সের মালিক হইলাম, সব কিছু হইতে পারলাম, তোর আমার একটা মালিক আছে, মালিকের নাম রব্বুন আল্লাহ। সবে বলেন আল্লাহু আকবার। বিবি গো, উনি হইলেন আল্লাহ, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন উনার যে কর্মচারী আজরাইলকে অর্ডার করবে, মিয়াদ শেষ, তারে লই আইও। অর্ডার করব, অর্ডার করতে দেরি, আজরাইল ফেরেশতা আসতে 1 সেকেন্ডও দেরি করবে না, 1 সেকেন্ডও দেরি করবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়ের রাজা রানী রে ডাক দিয়ে বলে, রানী রে, মাকড়সা ঘর আমার অর্ডারে কর্মচারী যেইভাবে ব্যাঙ্গে চুরমার কইরা দেয়, ওই মালিক নয়, যিনি এমন মালিক যিনি ইশারা করতে দেরি 7 আসমান 7 জমিন ধ্বংস হইতে দেরি হবে না, ওই মালিক আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগার আলম। তিনি যখন অর্ডার করবে, আমার রাজাগিরি আর রাজাগিরি করা যাবে না, আমার রাষ্ট্র চালানোর ক্ষমতা দূরের কথা, আমার হাত পা এমনভাবে সোজা করা হবে। করে করে মুসলমান ভাইয়ের আমার পর্দারেশীল মা বোনেরা, আজকে আমরা মাহফিলের অন্তরে অন্তরে, আমরা মাহফিলের প্যান্ডেলে বা আশেপাশে যারা আছি, আগামীকাল এই টাইমে ওই কবরে সইতে হবে যেই কবরের নাই সাথী। এমনও তো হইতে পারে আগামীকাল কবরে যাওয়া লাগতে পারে কি পারে না। এই যে রাত আসছে, আবার দিন আসবে, আবার রাত আসবে, আবার দিন আসবে, এরকমই তুমি আর আমি আসা যাওয়ার মধ্যে আছি। আমার বড় মনে পড়ে এই মাদ্রাসার মুহতামিম যিনি ছিলেন, এই গ্রামের ঐতিহ্য, এই প্রতিষ্ঠানের সম্মানিত মুহতামিম আল্লামা আশরাফুদ্দিন রহমতুল্লাহি আলাইহি। বহুদিন হয়ে গেছে এই চেরাগ, এই বাতি কবরে শুয়ে গেছে। আমার ভাইয়ের করিগর দেখলাম নান্দর একটা কবরস্থান হয়েছে, এদিকে একটা কবরস্থান নতুন করে হয়েছে। কবরস্থানের পাশে গিয়ে দাঁড়াবেন, আপনি বড় হুজুর, আপনি বড় ধনী, বড় শিল্পী, বড় পদে পদবী, বা
অনেক বড় শিল্পপতি কবরস্থানের পাশে দাঁড়াইয়া তুমি একবার হাতের করের মধ্যে তুমি গইনা গইনা দেখো এই কবরে চেয়ারম্যান আছে, কবরস্থানে চেয়ারম্যান নাই, এমপি আছে নাই, মন্ত্রী আছে নাই, সর্দার, পীর সাহেব, মুফতি সাহেব, মুহতামিম সাহেব, ধনে ধনী কোটি কোটি টাকার মালিক এই কবরের ভিতরে ধনে ধনী যার দমকে এলাকা কাঁপতো এমন একটা প্রতাপশালী ব্যক্তি ওই কবরে শুয়ে রইল যে কবর থেকে কোনো আওয়াজ নাই, তার কবর উপর আরো কবর হয়ে গেছে, কোনো বাধা নাই, কেউ বাধা দেয় না। তোমার দেড়কানি বাড়িটা তোমার জায়গা হয় না, তুমি কি একবার চিন্তা করলা না তোমার এমন একটা কবরে শোয়াবে যেই কবর থেকে আসবে না কোনো খবর, এর নাম কবর। কুমিল্লা চাকরি করেন, চিটাগাং চাকরি করেন, লন্ডন চাকরি করেন, আমেরিকা চাকরি করেন, মোবাইলের মাধ্যমে খবর আসে যায়, কিন্তু বাড়ির পার্শ্বে কবর কোনো খবর নাই, এর নাম কবর। এই কবর উপর আরেক কবর হয়ে যাবে, আপনি বাধা দেওয়ার ক্ষমতা নাই। ওই কবরে কি আমার আপনার যাইতে হবে? আর একটু জোরে কর, আগে আগে বিছানা দিয়ে দেন, পরে যেন ডিস্টার্ব না হয়। যারা আসতেছেন এদিকে আসেন। আমি একটা কথা জিজ্ঞাইতাম ভুলে গেছি গা, এই জায়গাটা কি ফানি নাকি গ্লাস ভাঙা বের রয়েছে? ফানি আছে? আপনার আড্ডা দেখেন তো, দেখ গেল। ঠিক আছে, ফানি নাই তো? তাইলে এদিকে আয়। এই যুবকরা এদিকে আয়, এই যুবকরা চাচা হল লাগো না, শুরু বাই লাগো জানি না, আয় এদিকে আসো। এটা ফাঁকা ফোরাপ করো, আল্লাহ আল্লাহ। এদিকে আসেন, এটা ফিল আপ করেন তো। উড়েন না একটু, মাথাটা থেকে উড়েন না, উড়েন, উঠতে আগে বসেন। যেই ব্যক্তি কোরআন হাদিসের আলোচনা শুনবে, অপর বাইকে শুনবার তৌফিক দিবে, পুরা মাজলিসে যে সওয়াব হবে এই সওয়াবের মালিক আপনার আল্লাহ তাআলা বানাই দিবেন। তাহলে একটু আগে আগে বসি, আল্লাহ আল্লাহ